আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমরা কিভাবে লিঙ্কডইনে একটি ভিডিও ভিউ অ্যাড রান করতে পারি এবং আজ আমরা কনভার্সন ক্যাম্পেইন ক্যাটাগরির লিড জেনারেশন ক্যাম্পেইন নিয়ে কথা বলবো। তার আগে জেনে নিই যে লিড জেনারেশন অ্যাড মূলত আমরা কখন দেব? যখন আমাদের প্রোডাক্ট হবে হাই ভ্যালুর, সাপোজ আপনি এসি সেল করবেন বা ফ্রিজ সেল করবেন বা কার সেল করবেন, তখনই মূলত কাস্টমারের লিড দরকার হয়। সাধারণত B2B বিজনেসের ক্ষেত্রে এই লিড জেনারেশন ক্যাম্পেইন চালানো হয়। এই লিড জেনারেশন অ্যাড চালানোর জন্য আমাদের একটি লিড ফর্ম লাগবে। সেখানে মূলত আমরা কাস্টমারের ডাটাগুলো কালেক্ট করব। অ্যাকচুয়ালি লিড জেনারেশন অ্যাড কেমন হয় আমি যদি আমার লিঙ্কডইন টাইমলাইনে গিয়ে দেখাই তাহলে ভালো রিলেট করতে পারবেন। তো আমি লিঙ্কডইন টাইমলাইনে আসলাম, দেন এখান থেকে আমি যদি নিচের দিকে যাই হয়তোবা কোনো অ্যাড দেখলেও দেখতে পারি। হ্যাঁ, আমরা শুরুতে একটি অ্যাড দেখতে পাচ্ছি। এটি মূলত একটি লিড জেনারেশন অ্যাড। দেখেন এখানে রেজিস্টার লেখা রয়েছে। আমি যদি রেজিস্টারের উপর ক্লিক করে দিই আমার সামনে একটি লিড ফর্ম আসলো এবং আমার লিঙ্কডইনে যে ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে সেই ইনফরমেশন থেকে কিছু ইনফরমেশন এখানে অটোমেটিকভাবে নিয়েছে। যেরকম আমার ইমেল নিয়েছে, আমার ফোন নাম্বার নিয়েছে, দেন আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি, জব টাইটেল এবং কোম্পানির নেম কিন্তু তারা অটোমেটিকভাবে নিয়েছে। দেন আমি যদি আমার সিটিটা লিখি, সিটি লেখার পরে আমি যদি এখানে সাবমিট করে দিই তাহলে কি হবে? তাহলে তারা কিন্তু একটা লিড পাইলো। তো আমি একটা সাবমিট করে দিব। দেন তারা কিন্তু আমার কাছ থেকে একটি লিড পেয়ে গেছে, তাই না? এবং সাবমিট করার পরে তারা কিন্তু আমাদেরকে একটা মেসেজ দিয়েছে যে ইনফরমেশন সেন্ট টু ফান্ডক্রপ ইন্ডিয়া। এই ফান্ডক্রপ ইন্ডিয়া নামে প্রতিষ্ঠানটি মূলত এই অ্যাডটি চালিয়েছিল। দেন তারা একটি ডিসক্রিপশন দিয়েছে। তারপরে লার্ন মোর নামে তারা একটা বাটন দিয়েছে। আমরা যদি লার্ন মোরে ক্লিক করে দিই তারা হয়তো তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে, তাই না? বা তাদের পেজে নিয়ে যাবে। না, লার্নমোরে দেওয়ার পর মূলত তাদের জুম লিঙ্ক ছিল, সেই জুম লিঙ্কে আমাকে নিয়ে গেছে। ওই জুম লিঙ্ক অনুযায়ী কত তারিখে তাদের আসলে ওই মিটিংটা হবে সেটা আসলে এখানে দেওয়া রয়েছে। আমরা এই ভিডিওতে ঠিক এরকম একটি লিড ফর্ম তৈরি করব এবং পরের ভিডিওতে আমরা লিড ফর্ম ক্যাম্পেইন সেটআপে যাব। তো লিড ফর্ম তৈরি করার জন্য আমরা আমাদের ক্যাম্পেইন ম্যানেজারে আসবো, দেন এখান থেকে আমরা একটি ক্যাম্পেইন অ্যাকাউন্ট সিলেক্ট করে নেব। এখন আমরা এই লিড ফর্মটা পাবো কোথায়? এই লিড ফর্ম পাওয়ার জন্য আমরা চলে আসবো, দেখেন এই পাশে অ্যাসেটস লেখা রয়েছে। অ্যাসেটসের ভিতরে লিড জেন ফর্ম লেখা রয়েছে। জাস্ট আমরা লিড জেন ফর্মে ক্লিক করে দিব। দেন আমরা যদি একটু নিচের দিকে যাই, এখানে লেখা রয়েছে দেখেন ক্রিয়েট ফর্ম। আমরা যদি ক্রিয়েট ফর্মে ক্লিক করে দিই আমাদের সামনে কিন্তু লিড জেনারেশন ফর্ম তৈরি করার যে স্টেপগুলো সেটা চলে আসবে। তো প্রথমে রয়েছে দেখেন ফর্ম নেম। তো আমরা এখানে একটি ফর্ম নেম দিতে পারি। সাপোজ ধরে নেন যে আমরা ফর্ম নেম দিতেছি যে লিড জেনারেশন ফর্ম, লিড জেন ফর্ম। ওকে, এটা আমাদের অডিয়েন্স কিন্তু দেখতে পাবে না। এখানে আপনি যে নাম দেন সেটা কিন্তু দেখতে পাবে না, এটা ডাজন্ট ম্যাটার। দেন ল্যাঙ্গুয়েজ, আমরা কোন ল্যাঙ্গুয়েজ আমাদের লিডটিকে আসলে কালেক্ট করতে চাই সেই ল্যাঙ্গুয়েজ আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি, যদিও এখানে কোনো বাংলা ল্যাঙ্গুয়েজ নেই, তো আমরা ইংলিশটাই রাখবো। দেন আমি যদি নিচের দিকে আসি, এরপর হচ্ছে অফার হেডলাইন। অ্যাকচুয়ালি আমরা আমাদের যে অডিয়েন্স তাকে আসলে কী অফার দিতে চাচ্ছি সেই অফারের একটা হেডলাইন দিতে হবে। তো এটা মূলত আমাদের অডিয়েন্স দেখবে। তো সাপোজ ধরে নেন আমাদের সার্ভিস হলো ডিজিটাল মার্কেটিং। তো আমরা এখানে 14 ডেজ ফ্রি ডিজিটাল মার্কেটিং বিজনেস বা কনসালটেন্টও দিতে পারি। তো এখানে আমরা যে দিলাম যে 14 ডেজ ফ্রি মার্কেটিং কনসালটেন্ট। তো আমি 14 ডেজ ফ্রি মার্কেটিং কনসালটেন্ট হেডলাইন দিয়ে দিলাম। এটা মূলত এখানে এভাবে শো করবে। ঠিক আছে, আমাদের যে লিড ফর্ম সেই লিড ফর্মের উপরে হেডলাইন আকারে এভাবে শো করবে। দেন অফার ডিটেল চাইলে আপনি দিতেও পারেন। তো আমি এখানে দিতেছি না কারণ এটা অপশনাল, না দিলেও আপনি লিড ফর্ম ক্রিয়েট করতে পারবেন। এবার প্রাইভেসি পলিসি ইউআরএল। আপনার যে ওয়েবসাইট রয়েছে সেখানে অবশ্যই একটি প্রাইভেসি পলিসি ইউআরএল বা প্রাইভেসি পলিসি পেজ রয়েছে, সেই পেজের ইউআরএল এখানে বসিয়ে দিতে হবে। তো আমি প্রাইভেসি পলিসি ইউআরএল নিয়ে আসতেছি টেক টার্গেট থেকে। তো আমি একবার নিচের দিকে যাবো, দেখেন এখানে রয়েছে প্রাইভেসি পলিসি। দেন এই ইউআরএলটা আমি কপি করব, এখন গিয়ে আমি এখানে পেস্ট করে দেব। দেন প্রাইভেসি পলিসি টেক্সট অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, ডাজন্ট ম্যাটার। দেন লিড ডিটেলস অ্যান্ড কাস্টম কোশ্চেন্স, এখান থেকে মূলত আমাদের লিডের ডিটেলস এবং কাস্টম কোশ্চেন সেট আপ করে দিতে হবে। উপরে যেগুলো আমরা দিয়েছি এগুলো কিন্তু আসলে ডাইনামিক না, এগুলো ফিক্সড। এখানে আসলে কোনো অডিয়েন্স কোনো চেঞ্জ করতে পারবে না। তবে আমরা নিচে যেগুলো দিব সেগুলো মূলত অডিয়েন্স ফিল আপ করবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। দেন এখানে ডিফল্টভাবে রয়েছে দেখেন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল। আপনি এখন চাইলে কন্ট্যাক্টে যাবেন,
দেন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল দেওয়া রয়েছে। আমি চাইলে এখানে ফোন নাম্বার নিতে পারি, সিটি নিতে পারি। দেন আমরা এই কয়েকটাই নিব মূলত, যে ফোন নাম্বার, সিটি। তো এখানে এই পাশে দেখেন চলে আসবে সেটা। আমি যদি দেখাই, ফার্স্ট নেম, এটা ফোন নাম্বার ছিল, ইমেল ছিল, ফার্স্ট নেম, লাস্ট নেম। এগুলোতে মূলত আসলে কিছু টেক্সট ডিফল্টভাবে দেওয়া রয়েছে। আপনার অডিয়েন্সের কাছে যখন এটা শো করবে তখন এগুলো তো মূলত আসলে ফাঁকা দেখাবে, এগুলোতে এগুলো লেখা থাকবে না। দেন ওয়ার্ক, এখানে জব টাইটেল দিতে পারেন, ফাংশন দিতে পারেন। আমি এখানে আর না দিই এটা। দেন কোম্পানি, কোম্পানির সাইজ, কোম্পানির নেম, ইন্ডাস্ট্রি এটাও দিতে পারেন। আমি এখান থেকে এডুকেশনে চলে যাব, আমি ডিগ্রিতে যাব। দেন ডিগ্রিতে যাওয়ার পরে আমি এখানে গ্র্যাজুয়েশন ডেট নিতে পারি, যে অ্যাকচুয়ালি সে গ্র্যাজুয়েশন করেছে তার গ্র্যাজুয়েশন ডেট মানে কবে সেটা নিতে পারি। দেখেন এখানে কিন্তু চলে এসেছে। আপনি আপনার বিজনেসের অনুযায়ী যে লিডগুলো প্রয়োজন সেই লিডগুলো আপনি নিতে পারেন এখান থেকে। এ তো গেল আমাদের লিড ডিটেলস অ্যান্ড কাস্টম কোশ্চিন পার্ট। এখানে কিন্তু কাস্টমভাবে কোশ্চিনগুলো সেট আপ করে দেওয়া রয়েছে, যেগুলো আপনি আর চেঞ্জ করতে পারবেন না। বাট আমরা যদি নিচের দিকে আসি, এখানে কাস্টম কোশ্চিন আমরা কিন্তু কাস্টমভাবে কোশ্চিন তৈরি করে দিতে পারবো। আমি যদি অ্যাড কাস্টম কোশ্চিনে ক্লিক করি, যে আমি সাপোজ দিলাম এইভাবে, তো এখানে আমরা দিলাম যে হোয়াটস ইয়োর নিক নেম, এটা আমরা নিতে পারি। নেওয়ার পর আমরা যদি এখানে মাল্টিপল কোশ্চেন সিলেক্ট করে দিই, যদিও নিক নেম এখানে মাল্টিপল কোশ্চেন সিলেক্ট করার কিছু নেই, আমরা এখানে সিঙ্গেল লাইন ইনপুট দেব। দেন অডিয়েন্স এটা কীভাবে দেখবে, অডিয়েন্স যেটা দেখবে সেটি হচ্ছে, দেখেন এখানে রয়েছে হোয়াটস ইউর নিক নেম, দেন এখানে একটি বক্স রয়েছে, এই বক্সের মধ্যে অডিয়েন্স কিন্তু তার নিক নেম লিখবে। আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি এই কাস্টম কোশ্চেন দ্বারা আসলে কী বোঝানো হচ্ছে। এখান থেকে যদি আপনি সিঙ্গেল লাইন না নিয়ে মাল্টিপল চয়েস নিতেন, তাহলে এখানে মাল্টিপল চয়েসের কোশ্চেনগুলো আপনি দিয়ে দিতে পারতেন। যদিও আমি এখানে নেম নিয়েছি, নেমের আসলে মাল্টিপল চয়েস নেওয়ার কিছু নেই, তো আমি এখানে সিঙ্গেল লাইনে নিব। ঠিক একইভাবে আপনি আরও কাস্টম কোশ্চেন অ্যাড করতে পারেন। দেন আমরা মূলত এই কয়টি ডাটাই নিব, যে আমাদের এই কয়টি ডাটাই হচ্ছে জাস্ট। তো এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে এখানে চলে যাব কনফার্মেশন। তো কনফার্মেশন জিনিসটা হলো যে অ্যাকচুয়ালি এই লিডগুলো মানে এই ডাটাগুলো উপরে যে আমরা দিয়ে আসলাম, এই ডাটাগুলো পূরণ করার পরে অডিয়েন্সের কাছ থেকে কী ধরনের মেসেজ যাবে। আমি মনে হয় এখানে ডাটা পূরণ করছিলাম। হ্যাঁ, পূরণ করার পরে আমাদের কাছে কিন্তু একটা মেসেজ এসেছিলো, যদি এখন দেখা যাচ্ছে না। তো এই ধরনের একটা মেসেজ দিতে চাই। এই মেসেজ দেওয়ার জন্য মূলত আমরা এই মেসেজ বক্সে সেই মেসেজটা লিখব। তো সাপোজ ধরে নেন আমরা লিখতে পারি যে থ্যাংক ইউ ফর শেয়ার ইয়োর। তো আমরা এখানে একটা থ্যাংক ইউ মেসেজ দিলাম, যে থ্যাংক ইউ ফর শেয়ার ইয়োর ইনফরমেশান, আওয়ার টিম কন্ট্যাক্ট উইথ ইউ অ্যাজ সোন অ্যাজ পসিবল। তো এরকম একটা থ্যাংক ইউ মেসেজ দিলাম। যখন সে আসলে ওই ফর্মটা পূরণ করে সাবমিট করবে, তখন তার কাছে এই কনফার্মেশন মেসেজটি যাবে। দেন ল্যান্ডিং পেজ ইউআরএল, অ্যাকচুয়ালি এই ফর্মটা সাবমিট করার পরে এই ইনফরমেশনটা পাওয়ার পরে আমরা চাচ্ছি সে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুক। ওয়েবসাইটে ভিজিট করার জন্য আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা নিয়ে আসবো। দেন আমরা যদি এখানে বসিয়ে দিই, এখন আমরা যদি এখান থেকে ভিজিট কোম্পানি ওয়েবসাইট এটা যদি চেঞ্জ করতে চাই, আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। আমরা কিন্তু যে অ্যাডটি এখানে দেখেছিলাম সেখানে লেখা ছিল লার্ন মোর, তাই না? তো আমরা চাইলে এখানে লার্ন মোরও দিতে পারি। দেখেন এখানে লার্ন মোর কিন্তু চলে আসবে। হ্যাঁ, আমাদের যে মানে ফর্মটা ছিল, সেই ফর্মটা ছিল এরকম 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 ছিল আমাদের ফর্মটা। আমরা যদি নিচে দেখে দেখাই, এটা ছিল আমাদের ফর্ম। দেন এই সবগুলো ইনফরমেশান সাবমিট করার পরে কোনো অডিয়েন্স যদি সাবমিট বাটনে ক্লিক করে দেয়, সে চলে আসবে আমাদের এই কনফার্মেশন পেজে, অর্থাৎ এই মেসেজটি পাবে। দেন তার নিচে একটা লার্ন মোর অপশন থাকবে, লার্ন মোরে ক্লিক করার পর সে কিন্তু চলে যাবে আমাদের এই পেজে, অর্থাৎ এই পেজের ইউআরএল সেখানে দেওয়া ছিল। দেন এরপরে রয়েছে হিডেন ফিল্ডস, এটা অপশনাল, না দিলেও হবে। হিডেন ফিল্ডস হচ্ছে আপনি অডিয়েন্সকে বলতে চাচ্ছেন যে তোমার ইনফরমেশন বা তোমার ডাটা এখানে সিকিউর থাকবে, আমরা কারোর কাছে শেয়ার করবো না। তো এরকম একটা কনফার্মেশন আপনি আমার অডিয়েন্সকে দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি হিডেন ফিল্ডে সেটা লিখে দিতে পারেন। তো মূলত আমাদের লিড ফর্ম ক্রিয়েট করা কমপ্লিট। দেন আমরা এখান থেকে যদি এগ্রি অ্যান্ড ক্রিয়েটে দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা আমাদের লিড ফর্ম ক্রিয়েট করে ফেলবো। দেখেন আমরা আমাদের লিড ফর্ম কিন্তু ক্রিয়েট করে ফেলেছি। ইয়োর ফর্ম হ্যাজ বিন সেভড সাকসেসফুলি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন দেখেন এই লিড জেন ফর্ম নামে আমরা এই কিন্তু ফর্মটা পূরণ করছিলাম। আমরা যদি লিড জেন ফর্মে ক্লিক করে দিই, এখন আমরা দেখতে পারবো যে অ্যাকচুয়ালি আমাদের লিড ফর্মটা কেমন ছিল, আমাদের লিড ফর্মটি কীরকম ছিল। দেন এগুলোতে যদি আমি ইনফরমেশান দিয়ে পূরণ করি, তাহলে কিন্তু আমি লিড ফর্ম পূরণ করতে পারবো। সাপোজ আমি ইনফরমেশান দিয়ে দিতেছি, দেন ফোন নাম্বার, তো আমি একটা ফোন নাম্বার দিয়ে দিই।
দেন নিকনেম, দেন আমি যদি নিচের দিকে যাই যে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো আমি আর পূরণ করবো না, যেগুলো আছে সেগুলোই থাক। দেন আমি যদি নিচের দিকে গিয়ে ফর্মটা সাবমিট করে দিই তাহলে কিন্তু ফর্মটা আমার সাবমিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি আমার লিড ফর্মটা দেখতে কেমন হবে এবং অডিয়েন্স কীভাবে দেখবে। যখন সে সাবমিটে ক্লিক করে দেবে দেন তার কাছে চলে যাবে আমাদের এই কনফার্মেশন মেসেজ, এই মেসেজটা চলে যাবে, তাই না? দেন এখানে একটা লার্ন মোড অপশন থাকবে, লার্ন মোডে যদি ক্লিক করে দেয় কেউ এরকম করে তাহলে চলে আসবে কোথায়, আমাদের এই ওয়েবসাইটে, কারণ এই ওয়েবসাইটে ইউআরএল আমরা লার্ন মোডে দিয়েছিলাম, তাই না? তো এবং আমাদের এই লিড ফর্মটা অ্যাকচুয়ালি ডেস্কটপে এরকম দেখাবে, কেউ যদি মোবাইল ভিউ দেখতে চায় তখন কীভাবে দেখাবে। তো আমরা মোবাইল ভিউ এখানে সিলেক্ট করে নিতে পারি। দেখেন মোবাইলে কিন্তু আমাদের লিড ফর্মটা ঠিক এরকম দেখাবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি লিড ফর্ম কীভাবে ক্রিয়েট করতে হয়। এর পরের ভিডিওতে আমরা দেখব যে আমরা কিভাবে এই লিড ফর্ম ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি। এই লিড ফর্ম তখন আমরা সেখানে ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেট করে আমরা একটি লিড ফর্ম ক্যাম্পেইন ক্রিয়েট করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।